আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ আপডেট জানাবো আজকের লাইভে। যুদ্ধের সবশেষ সংবাদ হলো, লেবাননে প্রচন্ড রকম লড়াই চলছে। ইরানপন্থী হিজবুল্লাহর সাথে মার্কিনপন্থী ইসরায়েলের সম্মুখ লড়াই চলছে। হিজবুল্লাহর একটি ঘাঁটিকে ঘেরাও করে ফেলার চেষ্টা করেছিল ইসরায়েলি সেনারা, কিন্তু হিজবুল্লাহর প্রচন্ড আক্রমণের মুখে পিছু হটেছে ইসরায়েলি সেনারা। সেই সাথে হিজবুল্লাহ তাদের হাতে থাকা এয়ার ডিফেন্স ব্যবহার করে ভূপাতিত করেছে ইসরায়েলের একটি ড্রোন, ধ্বংস করে দিয়েছে অনেকগুলো ট্যাঙ্ক। যুদ্ধের সবশেষ আপডেটগুলো ধরে ধরে ভিডিও সহ জানাবো আজকের লাইভে। তবে আরো অনেকগুলো ব্রেকিং নিউজ রয়েছে। ইরানের রাজধানী তেহরানে আজকে সকাল থেকে ব্যাপক বম্বিং শুরু করেছে মার্কিন এবং ইসরায়েলি বিমানগুলো। ইরানের কারাত শহরে একটি ভবনে বিমান হামলায় 4 জন ইরানি নিহত হয়েছে। তবে জবাব দিতে দেরি করেনি ইরান। নগদে নগদ তেহরানের থেকে ছুড়ে ছুড়ে দেওয়া মিসাইল কিছুক্ষণ আগেই চলে এসেছে তেল আবিবে, হিট করেছে অনেকগুলো স্থাপনায়। আমরা সেই ছবিগুলো দেখাবো আপনাদেরকে। যুদ্ধ যখন ডোনাল্ড ট্রাম্প বলছে 2-3 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে এক বিশালাকার এয়ারক্রাফট ক্যারিয়ার। একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের হামলায় পিছু হটার পর, বিকল হওয়ার পর, এখন জর্জ ডব্লিউ বুশের নামে আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। ইরান আরো বড় হুমকি দিয়েছে। ইরান বলেছে এখন থেকে আর কাউকে ছাড় নয়, একটা একটা করে মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনোলজি কোম্পানিগুলোকে ধরা হবে। গুগল, টেসলা, অ্যাপেল, কাউকে ছাড় দেওয়া হবে না। এই টেকনোলজি কোম্পানিগুলো মার্কিন দখলদারিত্বকে, মার্কিন আগ্রাসনকে সব রকম ভাবে সাপোর্ট দিচ্ছে। সুতরাং এবারের টার্গেট দুবাইতে, কাতারে, আরব আমিরাতে, সৌদিতে থাকা মার্কিন টেক কোম্পানিগুলো। আমেরিকার এই বিমান হামলার মুখেও নির্ভয়ে আবারও জনসম্মুখে এসেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। পথে নেমেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সংবাদগুলো সচিত্রভাবে দেখার জন্য চোখ রাখুন তুর্কিপিডিয়ায়। প্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আজকে 1 এপ্রিল যুদ্ধের সবশেষ সংবাদ এবং ভিডিও দেখাচ্ছি। যেটি বলছিলাম যে লেবাননে তীব্র লড়াই চলছে। হিজবুল্লাহ তাদের ঘাঁটিকে ঘিরে ফেলার চেষ্টার বিরুদ্ধে কামিকাজ ড্রোন এবং বিভিন্ন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে হামলা চালিয়েছে দখলদার বাহিনীর বিরুদ্ধে। চলুন দেখে আসি রণাঙ্গন থেকে পাঠানো সবশেষ ভিডিও। ما رميت إذ رميت ولكن الله رمى. আমাদের কাছে যে তথ্য আছে, দক্ষিণ লেবাননের বিনতে জুবাইল অভিমুখে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রচন্ড সংঘর্ষ চলছে। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি বিনতে জুবাইলকে ঘিরে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আইনাতা এলাকার উত্তর অগ্রসর হওয়ার সাথে সাথে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রচন্ড রকম হামলা চালায় হিজবুল্লাহ। শেষ পর্যন্ত আইতা রুম থেকে পিছু হটে যায় ইসরায়েলি বাহিনী। ইয়ারুনের পশ্চিমেও ব্যাপক লড়াই চলছে। ইসরায়েলি বাহিনী রমাইশ আইনে জিবেল হাইওয়ে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, যাতে করে হিজবুল্লাহ কোনো ধরনের সাপোর্ট না পেতে পারে। ইতিমধ্যে ইতিমধ্যে লিটানি নদীর তীরে 5টি ব্রিজকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, হিজবুল্লাহর রসদ সরবরাহ বন্ধ করার জন্য। কিন্তু বন্ধ করা যায়নি হিজবুল্লাহর হামলা। এতদিন ধরে কামিকাজ ড্রোন আর এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে যুদ্ধ করলেও এবার হিজবুল্লাহ ফায়ার করেছে সারফেস টু এয়ার মিসাইল এবং ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের একটি ড্রোনও। ইসরায়েলি ড্রোনগুলো এখন আর নিরাপদ নয়। ইসরায়েলি হেলিকপ্টারগুলোকেও নিয়মিত টার্গেট করছে যখনই তারা আহত নিহতদের উদ্ধার করার জন্য আসছে। এদিকে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ দাবির তোয়াক্কা না করেই হিজবুল্লাহ হানিন ও ইয়ারিন ডিভিশন এখনো সেখানে অবস্থান করছে।
ইসরায়েল দাবি করছে তারা হিজবুল্লাহর বিভিন্ন পজিশনে হামলা করছে, কিন্তু হিজবুল্লাহর আক্রমণ থামানো যাচ্ছে না। শুধুমাত্র দক্ষিণ লেবাননেই সংঘাত চলছে না, হিজবুল্লাহ দফায় দফায় মিসাইল ছুটছে ইসরায়েলের ভেতরে, উত্তর ইসরায়েলে, এবং প্রতিনিয়তই সেখান থেকে সরে যাচ্ছে ইসরায়েলি নাগরিকরা। দক্ষিণ লেবাননের রাশাফ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর ঝটিকা আক্রমণের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে হিজবুল্লাহ। লড়াইয়ের সময় একটি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্কে ধ্বংস করা হয়েছে। লেবানন ফ্রন্ট থেকে আমাদের কাছে আরো কিছু সংবাদ রয়েছে। খাইবার টু সিরিজ অপারেশনের আওতায় ইসরায়েলের নাকুরা নেভাল বেজে আবারও কয়েকটি কামিকাজ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহর সদস্যরা। এছাড়া লেবাননের চামা শহরে আগ্রাসন চালাতে আসা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াইয়ে লিপ্ত হয় হিজবুল্লাহ। বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে সম্মুখ লড়াই হয় এবং শর্ট রেঞ্জে ফায়ারিং ও মর্টার শেলিং এর ঘটনা ঘটে। এ সময় একটি সামরিক যানকে গাইডেড মিসাইল স্ট্রাইক করে টার্গেট করে হিজবুল্লাহ। তীব্র লড়াই অব্যাহত আছে লেবাননে। লেবানন ফ্রন্টে বেকায়দায় থাকা ইসরায়েলি বাহিনী তাদের প্রতিশোধ নিচ্ছে বেইরুতের শান্তিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে। বেইরুতের দাহিলিয়া এলাকায় একটি বহুতল ভবনকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে। প্রিয় দর্শক, এদিকে আজকে সকাল থেকে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বোম্বিং করেছে ইসরায়েলি বাহিনী। আপনারা স্ক্রিনে যে ছবি দেখছেন এটি আজকে সকালে ইরানের রাজধানী তেহরানের ছবি। প্রচন্ড রকম ধোঁয়ার ছবি দেখছেন। কিছুক্ষণ আগেই এখানে কিন্তু ব্যাপক বোম্বিং করা হয়েছে। তবে অবাক করা বিষয়, আবারও রাজপথে নেমে এসেছিল গতকাল রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশে সিকিউরিটি গার্ড এবং গোয়েন্দা সংস্থার পাহারা থাকলেও আবারও প্রকাশ্যে এসেছেন তিনি। শুধু তাই নয়, প্রাণের মায়া তুচ্ছ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পর্যন্ত রাস্তায় নেমে এসেছিলেন। بسم الله الرحمن الرحیم. من اومدم فقط روحیه بگیرم. دیدن این مردم واقعا یک روحیه بسیار بزرگی رو به همه میده و من هم یه قطره از همین مردم هم بیام وسط اینها و مشارکت بکنم در این حرکت میدانی. আব্বাস আরাকচি বলছেন যে আমরা ভীতু নই, আমরা সাহসী জাতি, আমরা ময়দানে থেকে লড়াই করব। এবং তিনি আরো বলেছেন এই মুহূর্তে আমেরিকার সাথে কোনো যুদ্ধবিরতি নয়, লড়াই চলবে সমানে সমান। শুধুমাত্র ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করলে হবে না, যুদ্ধ যদি বন্ধ করতে চায় আমেরিকাকে সমগ্র অঞ্চলে ইরানের সবগুলো সহযোগী বাহিনীর বিরুদ্ধে চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। তারপর দেখা যাবে কি করা যায়। যতক্ষণ আক্রমণ চলছে ততক্ষণ প্রতিরোধ চলবে। তেহরানে হামলার প্রতিশোধ নিতে তাৎক্ষণিকভাবে তেল আবিবে হামলা চালিয়েছে ইরান। ইরানের পাঠানো মিসাইল শুধুমাত্র তেল আবিব নয়, আরো অনেকগুলো শহরে আক্রমণ করেছে। সেই ছবি আমাদের কাছে এসেছে। আপনারা এখন যেই ভবনটির ছবি দেখছেন এটি ইসরায়েলের বেনি মার্ক এলাকার একটি ভবনে আঘাত এনেছে ইরানের মিসাইল। ভবনের মাঝ বরাবর এই আক্রমণ হয়েছে। এছাড়া আমাদের কাছে তেল আবিব থেকে আরো কিছু ছবি এসেছে। আপনারা দেখছেন কিছুক্ষণ আগেই তেল আবিবে কিন্তু এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুদ্ধ আগামী দিনে আরো সামনে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে জর্জ ডব্লিউ বুশ। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটির সাথে আরো ৩টি ডেস্ট্রয়ারও রয়েছে। অন্যদিকে ইরান হামলা চালিয়েছে আরব আমিরাতে। আরব আমিরাতে ইরানি হামলার সময় ইরানের একটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে, কিন্তু ড্রোনের ভগ্ন অংশ পড়ে একজন বাংলাদেশি নাগরিক নিহতের সংবাদ হয়েছে। সংবাদ আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই বাংলাদেশির আহ শাহাদাতের মৃত্যু কামনা করছি। আমরা জান্নাত আল্লাহ তাআলা দান করুক সেই প্রার্থনা করছি। এই যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত বেশ কয়েকজন বাংলাদেশি হতাহত হয়েছে কাতার, বাহরাইন এবং সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে। প্রিয় দর্শক, আমরা যেই সংবাদ পেয়েছি তাতে এই যুদ্ধ কিভাবে বন্ধ হবে সেই বিষয় নিয়ে
আন্তর্জাতিকভাবে বেশ কিছু প্রচেষ্টা চলছে পাকিস্তান এবং তুরস্কের প্রচেষ্টায়, কিন্তু সেই প্রচেষ্টাগুলোকে খুব একটা এখন পর্যন্ত সামনে অগ্রসর হওয়ার মতো মনে হচ্ছে না। ইতিমধ্যে 4টি ইউরোপিয়ান রাষ্ট্র বলে দিয়েছে তারা আহ, তারা ইসরায়েলের আমেরিকার এই যুদ্ধে তারা তাদের ভূখণ্ড কিংবা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। কিন্তু তারপরও ইসরায়েল এবং আমেরিকার এই হামলা অব্যাহত আছে। এই অবস্থায় নতুন করে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে, পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটি আহ, একটি নতুন আইন পাশ হয়েছিল ইসরায়েলে। আমরা সেই সংবাদটি আপনাদেরকে জানিয়েছিলাম যে এখন থেকে ফিলিস্তিনিদের যে কাউকে নামমাত্র বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে ইসরায়েল। তার বিরুদ্ধে তুরস্কের মধ্যে এই মুহূর্তে ফাতা এবং হামাস দুটি গ্রুপকেই দাওয়াত দিয়ে আনা হয়েছে। এবং ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ানের সাথে দেখা করেছেন। অন্যদিকে হামাসের শীর্ষ নেতৃবৃন্দ দেখা করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে ইসরায়েলের এই কালো আইনের বিরুদ্ধে। প্রিয় দর্শক, সকল গণহত্যা, সকল কিছু পাশ কাটিয়ে নতুন করে জেগে ওঠার চেষ্টা করছে গাজা। গাজার শিশুদের একটি ভিডিও এসেছে আমাদের হাতে। যুদ্ধের সকল ক্লান্তি ভুলে শিশুরা আবার মেতেছে খেলায়। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, ইসরায়েলের এতগুলো ঘাঁটিতে হামলা হলো, এত এয়ারপোর্টে হামলা হলো, বিমানগুলো কোথা থেকে উড্ডয়ন করে? আমেরিকান এবং ইসরায়েলি বিমানগুলো আসলে উড্ডয়ন করে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি ওমান সাগরের দিকে রয়েছে, অনেক দূরে। আপনারা একটু আগে যে এয়ারক্রাফট ক্যারিয়ারের ছবি দেখেছেন, এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো মূলত এক একটা ভাসমান এয়ারপোর্ট। এগুলো ব্যবহার করার জন্য কোনো দেশের ভূখণ্ডের জমি প্রয়োজন হয় না। সমুদ্রের ভেতরে এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোতে প্রায় 80টির মতো বিমান থাকতে পারে এয়ারক্রাফট ক্যারিয়ারের পেটের ভেতর। যেই বিমানটা স্ট্রাইকে যাবে, ধরেন একসাথে 10টা বিমান উপরে ওঠে লিফটের মাধ্যমে, সেখান থেকে এগুলো ফায়ার করতে যায়, তখন আরেক ব্যাচ উপরে ওঠে, তারা ফায়ার করে, আবার আরেক ব্যাচ রিটার্ন করে আসে। তবে দীর্ঘ পাল্লার বিমান হামলার জন্য প্রয়োজন হয় রিফুয়েলিং এর। রিফুয়েলিং প্লেনগুলো আরব রাষ্ট্রগুলো তাদের এয়ারফিল্ড থেকে সাপোর্ট দিচ্ছে। বিশেষ করে সৌদি আরবে অনেকগুলো রিফুয়েলিং প্লেন জমা রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্লেনগুলো যখন দূর থেকে উড়ে এসে চলে যাওয়ার সময় কিংবা আসার সময় তাদের জ্বালানির সংকট হয়, তখন সৌদি থেকে ওঠা উড্ডয়ন করা প্লেনগুলো তাদেরকে জ্বালানি দেয়। সে কারণেই সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে অপেক্ষায় থাকা এবং বাগদাদে অপেক্ষায় থাকা এই ট্যাঙ্কার বিমানগুলোকে কিন্তু হিট করেছিল ইরানের ড্রোন, ধ্বংস করে দিয়েছে বেশ কয়েকটা ট্যাঙ্কার বিমান। এবং এ কারণেই ইরান বলছে যারা আমাদের শত্রুদেরকে আশ্রয় দিবে তারাও আমাদের টার্গেটে পরিণত হবে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, ইরান কি পরিমাণ তেল বিক্রি করছে? ইরান এখন পর্যন্ত $130 মিলিয়ন তেল বিক্রি করেছে। যুদ্ধ চলার পর ইরানের তেল বিক্রি অব্যাহত আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রি বন্ধ করছে না এ কারণে যে ইরানের তেলের সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, বিশ্ববাজারে তেলের সংকট আরো বাড়বে, তেলের দাম আরো বেড়ে যাবে। এই আশঙ্কায় ইরানের তেল বিক্রি এখন পর্যন্ত চলছে। এয়ারক্রাফট ক্যারিয়ারকে কেন টার্গেট করে না? এয়ারক্রাফট ক্যারিয়ারকে বেশ কয়েকবার টার্গেট করে হামলা চালিয়েছে এবং এই হামলার ঘটনাটি নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে সেকেন্ডে সেকেন্ডে হামলা করা হচ্ছিল, একদিক থেকে ড্রোন, একদিক থেকে মিসাইল। সে কারণে আমাদের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এই এলাকা ছেড়ে বহুদূর চলে গিয়েছে, শেষ পর্যন্ত ক্রিট দ্বীপে আশ্রয় নিয়েছে, গ্রিসের ক্রিট দ্বীপে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি মূলত বিকল হয়ে গিয়েছে অগ্নিকাণ্ডের মাধ্যমে। এই অগ্নিকাণ্ড কি ইরানের মিসাইল হামলায় হয়েছে? কিন্তু
আমেরিকা দাবি করছে তাদের কাপড় আয়রন করার লন্ড্রি থেকে নাকি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সে যাই হোক, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার বিকল হয়ে গিয়েছে এই যুদ্ধে, সেটাও কম বড় সংবাদ নয়। প্রিয় দর্শক, ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ আপডেট সংবাদ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। আবারও দেখা হবে সবশেষ আপডেট সংবাদ নিয়ে। আল্লাহ হাফেজ।